খোদাই না করুক আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমি যদি এই মুহূর্তে মারা যাই, মাহফিল স্থলে যারা আছে সবাই হয়তো দু ফুটো চোখের পানি ছেড়ে কাঁদবে। আরে ভদ্রলোক হবিগঞ্জ থেকে আসলো ওয়াজ করার জন্য, মাহফিল আইসা মুরাদ চৌধুরী মারা গেল, এটা শুই না আফসোস কইরা সবাই আমার জন্য কান্না করবেন। যারা মোহব্বত করবে তারা আমার জন্য কান্না করবে। প্রধান অতিথি যদি দুনিয়া ছেড়ে চলে যান ওনার জন্য কান্না করবে। সভাপতি সাহেব যদি এই মুহূর্তে চলে যান ওনার জন্য সবাই কান্না করবে। আমার প্রশ্ন হলো ওই কান্নাটা কতক্ষণ থাকবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এরপরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। 1 দিন, 2 দিন, 3 দিন কান্না করবে, এরপরে দেখবেন পরিবারের সদস্যরা স্বাভাবিক হয়ে যাবে। বন্ধু এত ভালোবাসা দেখায় আমার জন্য কাঁদলেন, আমি আপনার জন্য কানলাম। ওই কান্নাটা শুধু দুনিয়ার জন্য, কিন্তু যখন আমাকে আপনাকে সাদা মার্কিন কাপড় পরাইয়া, যখন আমাকে আপনাকে সাদা মার্কিন দিয়া ওই 3.5 হাত কবরের মধ্যে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া দিবে, ওই কবরে তো নবী ছাড়া আর কেউ আমার আপনার দরদি হবে না। তাইলে প্রেম যদি করতে হয় নবীর সাথে করব, ভালো যদি বাসতে হয় নবীকে বাসবো। এই জন্য নবী শুধু দুনিয়ায় সাথী নয়, ওই নবী কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, সর্ব জায়গায় আমার নবী আমার আপনার সাথী। ঠিক না বেঠে? এই জন্য আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, দর্শন মুস্তাগির। আরে নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই। নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্বল। কথা বলেন ঠিক কিনা বন্ধু? ও আমার বাবাজিরা গো, আমার নবী নবী কইয়া কান্দার কারণে হযরতে আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পেয়েছেন। নবী নবী কইয়া কান্দার কারণে হযরতে উমর ইবনুল খাত্তাব জান্নাতের টিকিট পেয়েছেন। নবী নবী কইয়া কান্দার কারণে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গানি উপাধি পেয়েছেন। নবী নবী কইয়া কান্দার কারণে হযরতে মাওলানা আলী বেলায়েতের বাদশা হয়েছেন। নবী নবী কইয়া কান্দার কারণে সাহাবায়ে কেরাম জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। নবী নবী কইয়া কান্দার কারণে তবেইনগণ আমার আল্লাহর দিদার পেয়েছেন, নবীর দিদার পেয়েছেন। এই রকম ভাবে ওলি আব্দুল গাউস কুতুব অদ্যাবধি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছে গো, এরা শুধু আমার নবীর শান ও মান গায়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহিম। রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কে আসে যায়, दोनों जहान नबीजीर नूरे कदमे झुकाए, दोनों जहान नबीजीर नूरे कदमे झुकाए। अम्मा बाद उपस्थित ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলাধীন কাইতলা ৭ নং ওয়ার্ডে যুব সমাজের উদ্যোগে প্রতি বছরে আয়োজিত আজকের এক যুগ পূর্তি ১২তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন ২০২৪ ইংরেজি সনের স্বনামধন্য সভাপতি কাইতলা বাজার কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা ইলিয়াসুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী টঙ্গী গাজীপুরের স্বনামধন্য ব্যবসায়ী, অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আবু মিয়া খান সাহেব, আজকের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, মুজাহিদ আহলে সুন্নাত, বন্ধুবর আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট আমাদের কসবা উপজেলার কৃতি সন্তান মুজাহিদ আহলে সুন্নাত আলহাজ হযরত মাওলানা জহিরুল ইসলাম আহমদী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, মঞ্চে আসেন ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, জিনার মাধ্যমে আমরা দাওয়াত কবুল করেছি। কাইতলা ৭ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত স্বনামধন্য সাবেক মেম্বার, সুন্নিয়তের একনিষ্ঠ খাদেম, আমার অত্যন্ত প্রাণপ্রিয় বন্ধুবর জনাব শফিকুল ইসলাম মেম্বার সাহেব, আমার পরবর্তীতে আলোচনা করবেন আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম আশিকি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, উপস্থিত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানুশীল মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম, দুজাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মায়েদার ৯ এবং ১০ নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে পরবর্তী উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর বয়ান করবেন। আমরা শেষ মুনাজাত দিয়ে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এখানে যারা বসেছি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে রাব্বুল আলামিন যত জাতি সৃষ্টি করেছেন, এরই মধ্যে দুইটা জাতকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন, একটা মানব জাতি আর একটা জিন জাতি।
এই দুইটা জাতকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মর্যাদা দেওয়ার একটাই কারণ, ইল্লা লিয়াবুদুন, তারা যেন আল্লাহর ইবাদত করে, আল্লাহকে রাজি করে, আল্লাহকে খুশি করে। ঠিক কি না? তবে আমরা শ্রেষ্ঠ জাতির মধ্যে আরো শ্রেষ্ঠ, কেননা আমরা এই পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন জগৎবাসীকে হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য। ঠিক কি না? তো আমরা এমন একজনের মাধ্যমে দিক নির্দেশনা পেয়েছি, এমন একজন নবীর উম্মত আমরা হইতে পেরেছি যিনি অন্য সকল নবীদের মতো না। তিনি বেনজির, বেমেসাল, যার সাথে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না। তিনি আল্লাহর হাবিব, রাহমাতাল লিল। আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা? তো পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমাদের মধ্যে থাকতে হবে শালীনতা, আমাদের মধ্যে থাকতে হবে নমনীয়তা, আমাদের মধ্যে থাকতে হবে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে থাকতে হবে ডিসিপ্লিন। কথা কোন ঠিক কিনা? তো আমরা কেমন শ্রেষ্ঠ জাতি, কেমন শ্রেষ্ঠ উম্মত হলাম, এখানে নবীর বাগানে আলোচনা চলছে, পাশে দেখা যাচ্ছে আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। কারণ আজকের মাহফিলটা তো আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, পারে না? এমন বহু মানুষ আছে। গত 28 নভেম্বর প্রোগ্রাম করেছি মেহারি গ্রামে, কাদেরিয়া আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফে। সেখানে মরহুম পীর সাহেব হুজুর কেবলার আপন বাতিজি ওয়াজ শুনতে আসছেন, মাহফিল শুনতে আসছেন বাবার বাড়িতে। উনার চাচা জানের ইসালে সওয়াবের মাহফিলে শুনতে আসছেন জিন্দা হইয়া, কিন্তু ওই বাড়িতে আইসা তিনি গেলেন লাশ হইয়া। আসছেন জিতা হইয়া, জিন্দা হয়ে ওয়াজ শোনার জন্য, কিন্তু গেলেন মৃত হয়ে, লাশ হয়ে। তাহলে আমরা তো আজকে এই শফিকুল ইসলাম মেম্বার সাহেবের বাড়িতে এখানে ওয়াজ শুনতে আসছি। কথা কোন ঠিক কিনা? নাকি তামাশায় আসছি? ওয়াজ শুনতে আসছি। হতে পারে এই শোনাটা আমার আপনার জীবনের শেষ শোনা। আমরাও এখান থেকে লাশ হয়ে বাড়ি যেতে পারি কি পারি না? কথা কোন পারি কি পারি না? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, ও যুবক বন্ধুরা, তাইলে ঈমানের সহিত মরতে চাই কি চাই না? ঈমানি জিন্দেগি আমরা চাই কি চাই না? যদি কোনো ব্যক্তি ঈমানি জিন্দেগি অতিবাহিত করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারদের সঙ্গে ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আল মাইদার 9 নম্বর আয়াতে কারিমায়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। ঘোষণাকার ওয়া'দ আল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, প্রতিজ্ঞা করতেছেন। কে? স্বয়ং আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাযীনা আমানু, যারা হবে ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা করবে সৎ কাজ, ভালো কাজ, যারা ঈমান আনবে এবং ইখলাসের সহিত যারা ভালো কাজ করবে, আমার আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করতেছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আলিম ওয়া আজরুন আযীম। আল্লাহ কয়, আমি তাদের জন্য আমি মওলার পক্ষ থেকে উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখছি এবং আমি মওলার পক্ষ থেকে ক্ষমা নির্ধারণ করে রাখছি। এরা কারা? এরা হলো যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে,
আল্লাহর হাবিবের উপরে ঈমান আনবে, আল্লাহর হাবিবকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা করতেছি এদের জন্য আমি আল্লাহ ক্ষমা রাখছি এবং আমার কাছ থেকে উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখছে। সাথে সাথে আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যেখানে শুভ সংবাদ রয়েছে সেখানে আল্লাহ দুঃসংবাদ রেখেছেন। আল্লাহ বলে যারা কুফরি করেছে এবং আমার বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা কুফরি করেছে আমি আল্লাহর বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ বলেন উলাইকা আসহাবুল জাহিম, ওই সমস্ত ব্যক্তিরা এদের জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। বন্ধুরে, আর যারা ঈমান আনবে, যারা বিশ্বাস স্থাপন করবে, যারা ভালো কাজ করবে, সৎ কাজ করবে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে ওয়াদা করতেছেন আমি তাদের জন্য ক্ষমা রেখেছি এবং আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার রাখছে। তাইলে বলুন ঈমানদারের দাম আল্লাহর দরবারে আছে না নাই? কথা কোন আছে না নাই? এখন প্রশ্ন হলো ঈমানদার কারা? বাবাজিরা আমার, নামাজ পড়লেই ঈমানদার নয়, রোজা রাখলেই ঈমানদার নয়, হজ করলেই ঈমানদার নয়, যাকাত দিলেই ঈমানদার নয়। ঈমানের দ্বারের বৈশিষ্ট্য আছে গো। নামাজ রোজা পড়লেই শুধু ঈমানদার হওয়া যায় না, কারণ নামাজ রোজা পড়লেই যদি ঈমানদার হওয়া যাইতো তাইলে এজিদের গোষ্ঠী সবাই জান্নাতি হইতো, ঈমানদার হইতো। ঠিক না বিঠিক? কারণ বাবাজিরা আমার, নামাজ পয়রা এজিদের গোষ্ঠী জাহান্নামী আর নামাজ পয়রা ইমাম হুসাইন জান্নাতি। এখন প্রশ্ন হলো হুসাইন নামাজ পয়রা জান্নাতি আর এজিদ নামাজ পয়রা জাহান্নামী, বিষয়টা কি? ওই বিষয়টা জানা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা গো, ওই এজিদের গোষ্ঠীরা রিসালতের আদর্শ মানে নাই, রিসালত মানে নাই। না মানার কারণে, দয়াল নবীর সাথে বিয়াদবি করার কারণে, নবীর আওলাদের সাথে বিয়াদবি করার কারণে এজিদের গোষ্ঠী জাহান্নামী হয়েছে। আর ইমাম হুসাইন রিসালতের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার ময়দানে রক্তে লাল হয়েছেন। কথা বলেন ঠিক না বিঠিক? এই জন্য যুবক ভাইয়ারা আমার, বন্ধুরা, বর্তমান সমাজের মধ্যে ইমানদার যেমন আছে বেঈমানরাও আছে। ঠিক না বিঠিক? ওই বেঈমানের গোষ্ঠীরাও দেখবেন নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত প্রদান করতেছে, কিন্তু এদের একটাই সমস্যা, এরা ইশকে মুস্তাফার প্রেম অন্তরে জাগ্রত করতে পারে নাই। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর ইত্তেবা করো, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। কারণ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেখানে আল্লাহর প্রশংসা সেখানে নবীর প্রশংসা আছে না নাই? যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইতিপূর্বে আমি কয়েকটা মাহফিলে বলেছি কালেমার অংশ কিন্তু দুইটা। কয়টা? কালেমার অংশ কিন্তু দুইটা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বন্ধুরে, একটা কথা জেনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা কিন্তু এটা আল্লাহর কালেমা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে নবীদের কালেমা। ঠিক কি না? নবীদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে পারেন হুজুর কেন? কারণ এটার অর্থ হলো আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে ওই মেসেজটা দেওয়ার জন্য পাঠিয়েছেন যে তোমরা আপন আপন কওমের মধ্যে যাইয়া এই দাওয়াতটা দাও যে আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই। কিন্তু পূর্বের যুগের নবীরা তাদের উম্মতের কাছে যখন কালেমার দাওয়াত দিতেন, কেউ বিশ্বাস করত, কেউ করত না। যারা বিশ্বাস করত, যারা স্বীকার করত লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা নবীর উম্মতরা পড়তো মুসা কালিমুল্লাহ, ঈসা নবীর উম্মতরা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এই রকম ভাবে পূর্বের নবীগণের উম্মতেরা কালেমা স্বীকার করলে তারা তাদের নবীর নামে কালেমা পড়তো। এখন আমার প্রশ্ন হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জপতে থাকেন পূর্বের যুগের নবীর উম্মত
উম্মতরা তাদের নবীর নাম এড করলেও আপনারা বলেন কালেমার কি সমাপ্তি হয়? কথা কোন হয়? একাই তলার বাবাজিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জিকির করেন। ওই কালেমার সমাপ্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আমার আল্লাহর কালেমা যুক্ত করা না হয়। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ আল্লাহর কালেমা যুক্ত না করা হয় ততক্ষণ কালেমার সমাপ্তি হয় না। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ তো নবীদের কালেমা, ওই কালেমা পড়লে তো কালেমার শেষ হবে না। যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ তখনই আমার আল্লাহর কালেমা যুক্ত করতে হবে। আমার আল্লাহর কালেমা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কবি বলেছেন কালমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। কালমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? ও কাইতলার বাবাজিরা, আমার মায়ার নবী দয়ার নবী ফেসাদ করার জন্য দুনিয়াতে আসেন নাই, মারামারি কাটাকাটি করার জন্য দুনিয়াতে আসেন নাই, হিংসা নিন্দা করার জন্য রাসূল পৃথিবীতে আসেন নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী ওই বিশ্বভুবনে আগমন করেছেন জাহিলি প্রথাকে দূর করার জন্য, কুপ্রথাকে দূর করার জন্য, মানুষের মনের মধ্যে প্রেমের ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার জন্য, মানুষের মনটাকে দিলটাকে নরম করে দেওয়ার জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। ওই নবী আসাতে আমরা খুশি নাকি বেজার? আমরা মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরাই নবীর আগমনে খুশি, কিন্তু এক শ্রেণীর মানুষ আমার নবীর আগমনে বেজার। আর বেজার যারা হয় এরাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে নিচে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তিটা এই কথা বলেছিল আমি লক্ষ্য করে দেখেছি ইতিমধ্যে গত কয়েকদিন আগে এই বিয়াদবে রাসূল আবার বলেছে যে নারে রিসালাতের স্লোগান নাকি ফালতু স্লোগান। পিছনের বাইরে কি নাউজুবিল্লাহ বলবেন না? কয় তাকবীর শুধু আল্লাহর নামে হবে, আর কারো নামে তাকবীর হবে না। তে মুরুক্ষের কথাই বোঝা যায় তাহলে আল্লাহ তাআলাও কুরআন শরীফের মধ্যে মনে হয় এটা ভুলে বলে ফেলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নাউজুবিল্লাহ কোন নাম? আল্লাহ নিজে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যখন তোমরা আমি আল্লাহর ইত্তেবা করবা সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবা। শিক্ষা দিবেন কে? তাইলে আমরা দুনিয়াতে যখন বলবো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে বলতে হবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। পীর মুফতি মনিরুল ইসলাম মুরাদ সাহেব, কষ্ট হয়েছে আমার বাবাজিরা। ও বন্ধু, আমি বলবো যারা বীজগণিতের সূত্র জানেন আপনারা বলুন তো প্লাসে প্লাসে সমান কি মাইনাস হয় নাকি প্লাস হয়? অঙ্ক গাদা, প্লাসে প্লাসে বুঝি মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, আবার প্লাসে প্লাসেও প্লাস হয়। কথা কোন ঠিক না ঠিক? বীজগণিতের সূত্র যারা জানেন
অবশ্যই আপনারা জানেন প্লাসে প্লাসে সমান প্লাস হয়, কালেমার অংশ দুইটা আমি মেনে নিলাম, কিন্তু ভাইয়ার আমার লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া তো কালেমার সমাপ্তি হয় না, ঠিক না বেঠে? তাইলে এটা বাদ দিবেন কেমনে? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ অঙ্কের সমাধান কি এক কালেমা হবে নাকি আলাদা? এক নাকি আলাদা? আমার মনে হয় কথা বুঝতে পারেন নাই। কালেমার অংশ দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সমান, এক হবে না আলাদা হবে? এক কালেমা হবে যেখানে আর কোনো গ্যাপ থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালেমাই হবে মুমিনদের কালেমা, ওই কালেমা হবে ইমানদারের কালেমা। কথা কোন ঠিক কিনা? এখন আমার বাবাজিরা, ইয়াজিদের গোষ্ঠীরাও এই কালেমা পড়ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন প্রশ্ন হলো, এরা জাহান্নামী কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এরা স্বীকার করেছে, ওই নামের সাথে এরা বিয়াদবি করেছে, এদের ভিতরে হিংসা ছিল, এদের মধ্যে তকব্বরি ছিল, এদের মধ্যে রিয়া ছিল, যেই কারণে ওই এজিদের গোষ্ঠীরা এরা মুখে মুখে নবী বলতো, অন্তরের মধ্যে নবীর শানে বিয়াদবি থাকতো, ঠিক কিনা বলেন? এদের মুখে মুখে থাকতো নবী আর অন্তরের মধ্যে থাকতো শয়তানি, যেই কারণে এরাই হলো বেঈমান, এরা মুনাফিক। একটা কথা জেনে রাখবেন, হিন্দুদের মধ্যে বেঈমান হয় না, মুনাফিক হয় না, খ্রিস্টানের মধ্যে মুনাফিক হয় না, ইহুদির মধ্যে মুনাফিক হয় না। কেন? তাদের ধর্মটাই আলাদা। এরা তো এমনি বেদিন, এরা আবার ধর্ম কিসের? এরা তো এমনি বেদিন। কথা কোন ঠিক কিনা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা এমনিতেই বেদিন, এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে মুনাফিক হয় না। কিন্তু ভাইয়ার আমার মুনাফিক হবে মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক, মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক, এরা মুখে মুখে নবী বলবে আর অন্তরের মধ্যে নবীর শানে বিয়াদবি থাকবে। এই জন্য যুবক ভাইয়ের একজন কবি বলেছেন, বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা নবীজি তাদের ভুলবেন না। আওয়াজ করে বলুন ঠিক না বিঠিক? নবীর গোলামি যার মধ্যে থাকবে গো, আমার আল্লাহও ভুলে না, নবীও তাকে ভুলে না। তাইলে বলুন, যেই নবীর গোলামি করলে আল্লাহ খুশি হয়, যেই নবীর গোলামি করলে নবীর দিদার নসিব হয়, আমরা সবাই মিলে ওই নবীর গোলামি চাই কি চাই না? নামাজ পইরা না না পইরা, রোজা রাইখা না না রাইখা, হজ কইরা না না কইরা, যাকাত দিয়া না না দিয়া, বন্ধুরা আমার বাবাজিরা, গভীর মনোযোগ মনোযোগ। ওই নবীর দেখা পাবার জন্য টাকা পয়সা খরচ করতে হয় না, ওই নবীর দেখা পাবার জন্য অর্থ সম্পদ বিক্রি করতে হয় না। কাইতলার বাবাজিরা রে, ঘরটা যদি কুড়ে ঘর হয়, ঘরটা যদি সোনের ঘর হয়, ওই ঘরের মধ্যে বৈশাও যদি পাক পবিত্র অবস্থায় আমার নবীর দুরূদ শরীফ পড়তে পারেন, আমার নবীর দুরূদ শরীফ অন্তরের মধ্যে লালায়িত করতে পারেন, ভাঙ্গা ঘরে বৈশাও আমার নবীর দেখা পাওয়া যায় কি যায় না? শুধু দালান পাক্কা দিয়ে নবী পাওয়া যায় না, কোটি কোটি টাকা দিয়ে নবী পাওয়া যায় না। নবী পাইতে গেলে এক পয়সাও খরচ করতে হয় না, নবী পাইতে গেলে সম্পদ বিক্রি করতে হয় না। জাস্ট এই কালবের মধ্যে আল্লাহর জিকির, নবীর প্রেম, আল্লাহ নবীর জিকির যখন থাকবে, তখন কালটা নূরান্বিত হয়ে যায়। আল্লাহু আকবার কোন। মোবাইল ফোনের মধ্যে মাঝে মাঝে দেখবেন এটা টাচে কাজ করে না, হ্যাং মাইরা যায়, মারে কিনা? অনেক সময় দেখবেন মোবাইল ফোনটা নতুন অবস্থায় ভালো থাকে, আস্তে আস্তে ব্যবহার করলে এটার মধ্যে ভাইরাস ঢুকে যায়। তখন এই ভাইরাসটাকে নির্মূল করার জন্য আমরা মাঝে মাঝে রিস্টার্ট দেই। রিস্টার্ট বুঝছেন? একটা রিস্টার্ট অপশন আছে, এটাতে টিপ দিলে অফ হয়ে আবার অটোমেটিক এটা চালু হয়, তখন মোবাইলটা ফাস্ট হয়, নেট ফাস্ট হয়। তারপরও দেখবেন আরো কিছু কিছু মোবাইল, এগুলার মধ্যে অ্যান্টিভাইরাস যখন ঢুকে যায়, তখন কম্পিউটারের মধ্যে ঢুকাইয়া এটারে ফ্লাশ দিতে হয়, ঠিক কিনা বলেন? এ নবীর প্রেমিকেরা, মোবাইল ফোনের আবিষ্কার যখন হয় নাই, গুগল সফটওয়্যারের আবিষ্কার যখন হয় নাই,
কোন ইন্টারনেটের আবিষ্কার যখন হয় না, তখন আমার আল্লাহ একটা সফটওয়্যার সৃষ্টি করে দিয়েছিলেন। এই সফটওয়্যারটা হচ্ছে প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটাকে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়? লাতিফায়ে কালব। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন আদম সন্তানদের কালবের মধ্যে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটাকে বলা হয় লাতিফায়ে কালব। এই কালবটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, আয়নার মতো ঝকঝকে থাকে। নারী পুরুষ যখন 12 বছর ওভার হয়, সাবালক সাবালিকা যখন হয়, তখন আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে। একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা, আরেকটা হলো নফসে মুতমাইন্না। মানুষ যখন পাপ করতে শুরু করে, পাপ করতে করতে আয়নার মতো এই পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হয়ে যায়। ভাইয়ার আমার, কালবটা যখন অন্ধকার হয়ে যায়, এই অন্ধকার কালবটার মধ্যে ভাইরাস মিশ্রিত হয়। কথা কোন ঠিক কিনা? তখন মানুষের দিল নরম হয় না, মানুষের দিল পাষাণ হয়ে যায়। একটা মানুষ আরেকটা মানুষকে খুন করতে দ্বিধা করে না, মানুষ মানুষের সঙ্গে ঝগড়া করতে দ্বিধা করে না, মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করতে দ্বিধা করে না, মানুষ মানুষকে ঠকাইতে দ্বিধাবোধ করে না। ঠিক নেই? কারণ এদের মুখ পরিষ্কার হলে কি হবে, চামড়া পরিষ্কার হলে কি হবে, তাদের কাল্প অন্ধকার, কাল্প অন্ধকার। একাই তলার নবীর প্রেমিকারা কাল্প যখন অন্ধকার হইয়া যায়, তখন এটাই আর কোনো কাজ করে না, মানুষের দিল পাষাণ হয়, চোখ দিয়া পানি আসে না, আর অন্ধকার কালবের মধ্যে আল্লাহর ভয় সঞ্চার হয় না। এরা অপসংস্কৃতি মুক্ত হইয়া যায়, পাপের কাজে নিমজ্জিত হইয়া যায়, বাজে কাজে নিমজ্জিত হইয়া যায়, এদের দিলগুলা পাষাণ হইয়া যায়। এই জন্য ওই অন্ধকার কালটাকে পরিষ্কার করার জন্য গো, এই অন্ধকার কালটাকে নুরানি করার জন্যই বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হয়, বেশি বেশি করে নবীর জিকির করতে হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর প্রশংসা যে যত বেশি করবে, ওই কালটা পরিষ্কার থাকবে, ওই কালবের মধ্যে যত বেশি আল্লাহর জিকির থাকবে, ওই কালটা নূরান্বিত হবে। মোবাইল ফোনের মধ্যে ভাইরাস ঢুকলে ফ্লাশ দিলে যেরকম ভাইরাস দূর হয়ে যায়, বান্দার কালবের মধ্যে যখন আল্লাহর জিকির দেওয়া হয়, তখন ওই জিকিরের কারণে কালটা নূরান্বিত হয়ে যায়। কালব যখন পরিষ্কার হয়ে যায়, আল্লাহর বান্দারা চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। কাল যখন পরিষ্কার হয়ে যায়, আমার মদিনার নবীর রওজা পাকের সঙ্গে একটা কালেকশন ফিট হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠে? তাইলে বলেন, ওই কালকে নূরান্বিত করতে চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহা সম্মেলন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কষ্ট হইতেছে আমার বাবাজিরা, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজানো, যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওই কালটাকে নূরান্বিত না করলে দিলটা নরম হবে না, দিলটা পাষাণ হয়ে যায়। আর ওই পাষাণ দিলের মধ্যে যত কিছু করেন না কেন, ওই পাষাণ দিল নরম হয় না। দেখবেন এরা মানুষ খুন করতে দ্বিধা করে না, মানুষ হত্যা করতে দ্বিধা করে না। এমন অশৃঙ্খল মানুষ পৃথিবীতে আছে না নাই? সরাসরি মানুষ মানুষকে
সরাসরি মানুষকে আলহামদুলিল্লাহ বসেন, আলহামদুলিল্লাহ এটা নবীর পাগল, নবীর প্রেমের পাগল এটা। আলহামদুলিল্লাহ কম। লোকে আমায় পাগল বলে, গাউস আজম দস্তগীর। লোকে আমায় পাগল বলে তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। এ লোকে আমায় পাগল বলে তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? আমাদেরকে দয়াল নবীর প্রেমের পাগল আমরা, নবী আমাদেরকে পাগল করেছে, আরবের সেই মদিনা আমাদেরকে পাগল করেছে, কারণ সেখানে আরাম করছেন দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? অনেকেই কয় যে আপনারা হলে নবী নবী কোন করে, আর কিচ্ছু ফান না? যারা এই কথা কয় আমি হেরারে কই যে আসলে ভাই আমরা আর কিচ্ছু পাই না, যেই দিক দিয়ে চাই খালি দেখি নবী, যেই দিকে তাকাই শুধু নবী নবী। কারণ এই যেখানে বসলাম, কতগুলা মানুষ বসলাম, একজনের মনের কথা আর একজনকে খুলে বলতে পারতেছি। প্রধান অতিথি আমার দুঃখ বুঝবেন, আমি প্রধান অতিথির দুঃখ বুঝবো, কিন্তু খোদাই না করুক কিতারে তোরা কি আর আলোচনা জায়গা পাস না? একটা নিয়ম কারণ আছে তো। আপনারা এত কথা বললে আমাদেরকে আনছেন কেন? এই যে তো কথা বলতেছেন, আপনারা এই জায়গাটা ক্লোজ করেন, একদম ওপেন করেন। এখান থেকে একটা মানুষও থাকবেন না, আপনারা মেহেরবানি করে এখান থেকে সবাই সরেন, এই সাইড থেকে সরেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলি মারহাবা। কষ্ট হয়েছে? আসলে দেখেন, শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, ঠিক কিনা? তা আমি তো এখানে যে আসছি ইনভাইট পেয়ে, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, তা আমার কিছু কথা শোনার জন্য নবীর প্রেমিকরা এখানে বসছেন। তো এখানে যদি আলগা থেকে ফিসফিস শব্দ যদি আসে, আমার যেমন কষ্ট হয় আপনাদেরও তো কষ্ট হয়, ঠিক না? তো এগুলো আসলে ভদ্রতা না। কারণ যারা জ্ঞানী লোক, জ্ঞানী লোকের বৈশিষ্ট্য হলো এরা কথা বলবে কম, শুনবে বেশি। এটা হলো জ্ঞানীদের বৈশিষ্ট্য। বিবেকবান লোকদের বৈশিষ্ট্য হলো এরা বলবে কম, শুনবে বেশি। অনেক মানুষ দেখবেন একটা জায়গার মাজলিসে বসলে খালি কথা কইবার ফটর 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 করে, আর জ্ঞানী গুণী লোক যারা আছে এরা দেখবেন শান্ত হয়ে বসে থাকে। বসতে 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 আগে সবার কথা শোনার পরে তারা এগুলাকে রিচার্জ করে, এটার ভিতর থেকে একটা কথা বলে, এই এক কথাই সব কথার শেষ। এটা জ্ঞানীদের কাজ। এই জন্য আমি যেখানে ওয়াজ করতেছি, আমার ওয়াজের বিষয়টা কি, আমি কোন চ্যাপ্টারে ওয়াজ করতেছি, আমি যদি এদেরকে বলি বলো তো আমার ওয়াজের সারমর্মটা কি, এরা বলতে পারবে? পারবে না। কারণ এদের মনোযোগ এখানে নাই, এদের মনোযোগ হচ্ছে তাদের ভিতরে। আর আপনারা যারা এখানে বসছেন, যারা মনোযোগ দিয়ে বসছেন, এরা বুঝতে পারবে যে না হুজুর আজকে
শানের সালতের উপর আলোচনা করতেছে, নবীর প্রেম নিয়ে আলোচনা করতেছে। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ার আমার যে কথাটা বলতে চেয়েছিলাম, অনেকেই কয় মোরাদ সাহেব, তাহিরি সাহেব, আশিকি সাহেব খালি নবী নবী কই আওয়াজ করে, নবীর শান ছাড়া আর কোনো শান পাই না। আসলে কথাটা সত্যি ওই, কারণ কোরআন শরীফের ওয়াজ 6666 আয়াতে কারিমা, যদি রসুল না আসতেন এটা কি আসতো? আমার রসুলকে বলা হয় সাহেবে কোরআন। যদি কন্যা সুবহানাল্লাহ। কোরআনের মূলেই তো রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? রসুল হচ্ছেন রহমতে এলাহি, কোরআন হচ্ছে কালামে এলাহি। কথা কোন ঠিক কিনা? আগে রসুল না আগে কোরআন? রসুল আগে না কোরআন আগে? এই জন্য নবী আগে বিদায়, পরে আল্লাহ নবীর উপর কোরআনকে পাঠিয়েছেন। এই জন্য যার মাধ্যমে পাঠিয়েছেন তাকেই বলা হয় সাহেবে কোরআন। সুবহানাল্লাহ কোন? যেমন শফিকুল ইসলাম মেম্বার, সে সাহেবে দাওয়াতি, তার দাওয়াতে আমরা এখানে আসছি, তার বাড়িতে। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই আজকে কার মেহমান? শফিকুল ইসলামের মেহমান। কথা কোন ঠিক কিনা? তো কোরআনে পাক আসতো না যদি রসুল না আসতেন। আগে রসুল পাঠিয়েছেন, তারপরে আল্লাহ নবীর উপর কোরআন পাঠিয়েছেন। এই জন্য নবী হচ্ছেন সাহেবে কোরআন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি ওই কথাটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি। খোদাই না করুক আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমি যদি এই মুহূর্তে মারা যাই, মাহফিল স্থলে যারা আছে সবাই হয়তো দু ফুটো চোখের পানি ছেড়ে কাঁদবে। আরে ভদ্রলোক হবিগঞ্জ থেকে আসলো ওয়াজ করার জন্য, মাহফিল আইসা মুরাদ চৌধুরী মারা গেল, এটা শুই না আফসোস কইরা সবাই আমার জন্য কান্না করবেন। যারা মোহব্বত করবে তারা আমার জন্য কান্না করবে। প্রধান অতিথি যদি দুনিয়া ছেড়ে চলে যান ওনার জন্য কান্না করবে। সভাপতি সাহেব যদি এই মুহূর্তে চলে যান ওনার জন্য সবাই কান্না করবে। আমার প্রশ্ন হলো ওই কান্নাটা কতক্ষণ থাকবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এরপরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। 1 দিন, 2 দিন, 3 দিন কান্না করবে, এরপরে দেখবেন পরিবারের সদস্যরা স্বাভাবিক হয়ে যাবে। বন্ধু, এত ভালোবাসা দেখায় আমার জন্য কাঁদলেন, আমি আপনার জন্য কানলাম। ওই কান্নাটা শুধু দুনিয়ার জন্য, কিন্তু যখন আমাকে আপনাকে সাদা মার্কিন কাপড় পরাইয়া, যখন আমাকে আপনাকে সাদা মার্কিন দিয়া ওই 3.5 হাত কবরের মধ্যে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া দিবে, ওই কবরে তো নবী ছাড়া আর কেউ আমার আপনার দরদি হবে না। তাইলে প্রেম যদি করতে হয় নবীর সাথে করব, ভালো যদি বাসতে হয় নবীকে বাসবো। এই জন্য নবী শুধু দুনিয়ায় সাথী নয়, ওই নবী কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, সর্ব জায়গায় আমার নবী আমার আপনার সাথী। ঠিক না বেঠে? এই জন্য আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, দারুসালাম মুস্তাগির। আরে নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই। নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্বল। কথা বলেন ঠিক কিনা বন্ধু? ও আমার বাবাজিরা গো, আমার নবী নবী কইয়া কান্দার কারণে হযরতে আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পেয়েছেন। নবী নবী কইয়া কান্দার কারণে হযরতে উমর ইবনুল খাত্তাব জান্নাতের টিকিট পেয়েছেন। নবী নবী কইয়া কান্দার কারণে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গানি উপাধি পেয়েছেন। নবী নবী কইয়া কান্দার কারণে হযরতে মাওলানা আলী বেলায়েতের বাদশা হয়েছেন। নবী নবী কইয়া কান্দার কারণে সাহাবায়ে কেরাম জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। নবী নবী কইয়া কান্দার কারণে
তাবেঈনগণ আমার আল্লাহর দিদার পেয়েছেন, নবীর দিদার পেয়েছেন। এই রকম ভাবে ওলি আব্দুল গাউস কুতুব অদ্যাবধি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছে গো, এরা শুধু আমার নবীর শান ও মান গায়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? দেখবেন একটা আদনা মানুষও যদি নবীর গোলামি করে, ওই লোকটার ওফাতের পরে দেখবেন হাজার হাজার মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে কান্দে। আর একটা শিল্পপতি যদি নবীর দুশ্মনীও করে, দেখবেন একটা মানুষও তার জন্য আফসোস করে না যে আল্লাহর বল আল্লাহ নিচে। আর একটা ভালো মানুষ পর্দা করলে দুনিয়ার মানুষ তার জন্য আফসোস করে, কয় আহ একটা মানুষ দুনিয়া থেকে গেল, সে গরিব হইল, তার মধ্যে নবীর প্রেম ছিল, ভালোবাসা ছিল। এটা বলে কি বলে না? বলে কি বলে না? সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা। মাশাআল্লাহ। মুহাম্মাদ নবী শাফি মাও মুহাম্মাদ নবিয়ানা। আমার বাবা জিরা বন্ধুরা, গরিব হইলে মানুষকে নিন্দা করতে নাই, অর্থ সম্পদ কম হলে মানুষকে নিন্দা করতে নাই। আমার রাসূল গরিবদেরকে ভালোবাসতেন। আমার রাসূল শুধু ধনীদেরকে ভালোবাসতেন না, নবীজি গরিবদেরকে পছন্দ করতেন। তাদের দুঃখ বেদনা আমার নবী বুঝার চেষ্টা করতেন। এ বন্ধু, গরিবদেরকে যারা ভালোবাসবে, গরিবের প্রতি যারা সদয় হবে, আল্লাহর রহমত তাদের উপর নাজিল হতে থাকে, আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হতে থাকে। কিন্তু ওই নবীর উম্মত হইয়া আজকে দেখা যায় আমরা অসহায় গরিব মানুষদেরকে নিয়ে ঠকাঠকি করি। আসেনি? অনেক জায়গায় দেখবেন এতিমের মাল খেয়ে ফেলে, অনেক জায়গায় দেখবেন রিলিফের টাকা খেয়ে ফেলে, আছে না? ডিজিএফ এর টাকা খেয়ে ফেলে। অনেক জায়গার মধ্যে দেখবেন বিধবা ভাতা আসছে, বিভিন্ন ভাতা আসছে, এইগুলা দেখবেন খেয়ে ফেলে। হারাম খাইতে খাইতে অনেকের শরীরের রক্ত মাংস পর্যন্ত হারাম হয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ার আমার, আল্লাহর পথে যারা দান করে উদার মনে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্ত করে, এদেরকে আল্লাহ বিপদ থেকে মুক্ত করে। আমি ওই দিনের কথাটা বলেছিলাম, গরিবদেরকে ভালোবাসলে, গরিবদেরকে ভালোবাসলে আল্লাহ কেমনে পছন্দ করে, আল্লাহ কেমনে রাজি হয়। ওই দিন মেহারির মাহফিলে কথাটা বলে আসছিলাম, অনেকেই হয়তো শুনেন নাই বা শুনেছেন। বাদশা সুলাইমান আলাইহিস সালামের জামানায় একটা কথা বলছিলাম, আসতেন না কেউ? সুলাইমান নবীর জামানায় উনি এমন একজন আল্লাহর বন্ধু ছিলেন যিনি পাখির সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ। পাখির ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা ওনাকে এই মুজিজা দিয়েছিলেন। আমরা কি পাখির ভাষা বুঝি? আমরা তো ভাবি পাখি ডালে ডালে ঘুরে, পাখি কি করতেছে না করতেছে সে ডালে ডালে উইরা বেড়ায়, আমরা তো পাখির ভাষা বুঝি না। কিন্তু বাদশা সুলাইমান তিনি পাখির ভাষা বুঝতেন। ওই কথাটা আমি ওই দিনে বলে আসছিলাম। সুলাইমান নবীর জামানায় উনার এক এলাকায় এক বাড়িওয়ালা, তার বাড়ির সামনে একটা গাছের মধ্যে বাসা বাঁধছিল। ওই বাসার মধ্যে পাখি ডিম দিছে। বাড়িওয়ালার বাড়ির পাশে যে গাছটা লাগিয়েছিল ওই গাছের মধ্যে পাখি ডিম দিছে। এখন বাড়িওয়ালার গাছ দিকা সে দাবি কইরা প্রতিদিন ওই বাসা থেকে ডিম গোলাই না সে খেয়ে ফেলে। এখন পাখি যখন উড়ে উড়ে বাসায় আসে, আইসা দেখে তার ডিম গোলা বাসার ভিতরে নাই। এখন পাখির তো মনে ব্যথা যে আমি ডিম দেই বাচ্চা দেওয়ার জন্য, আর এই বাড়িওয়ালা ডিম গুলা নিয়ে খাইয়া ফেলে। পাখি মনের মধ্যে খুব বড় ধরনের একটা ব্যথা।
মনের ব্যথা নিয়ে পাখি উড়ে উড়ে বাদশাহ সুলাইমান নবীর কাছে আসলো। আয়েশা বলতেছে, ও বাদশাহ সুলাইমান, আমি আপনার কাছে বুক ভরা একটা ব্যথা নিয়ে আসছি। বাদশাহ সুলাইমান বললেন, কিরে পাখি, কি এমন ব্যথা তোমার মনে? পাখি ডাক দিয়া কয়, বাদশাহ সুলাইমান, আমি বড় আশা নিয়া আমার বাসার মধ্যে ডিম দেই, কিন্তু যেই বাড়িওয়ালার গাছের মধ্যে আমি বাসা বাঁধলাম, ওই বাড়িওয়ালা গাছের দাবি কইরা প্রতিদিন আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলে, যার কারণে আমি আর বাচ্চা দিতে পারি না, যার কারণে আমি বাচ্চা দিতে পারি না। সুলাইমান নবী বললেন, ঠিক আছে, তোমার মনের কষ্টটা আমি বুঝতে পারছি, আমি তোমার মনের ব্যথা দূর করব। আমি আজকেই বাড়িওয়ালাকে বলবো সে যেন আর কোনোদিন বাসা থেকে ডিম নিয়ে না খায়। এই কথা বলার সাথে সাথে পাখি খুশি হয়ে বাসায় চলে গেল উড়ে। সুলাইমান নবী ডাক দিলেন ওই বাড়িওয়ালারে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা এসে হাজির হয়ে গেল। বাদশাহ সুলাইমান বললেন, কিরে বাড়িওয়ালা, তোমার বাড়িতে গাছ আছে বিদায় তোমার গাছের মধ্যে পাখি বাসা বাঁধছে, পাখি ডিম দেয় বাচ্চা দেওয়ার জন্য, তুমি প্রতিদিন পাখির বাসা থেকে ডিমগুলা খেয়ে ফেলো কেন? তোমাকে আজকে থেকে নিষেধ করলাম, আর কোনোদিন পাখির বাসা থেকে ডিমগুলাই না খাইবা না। তখন সে বলতেছে, ঠিক আছে হুজুর, আপনি যদি বলছেন আমি আর কোনোদিন বাসা থেকে ডিম আইনা খাইব না। এই কথা বইলা সে যখন চলে গেছে, যাবার পরে পাখি তো ভাবছে ওই বাড়িওয়ালা আর ডিম খাবে না। পাখি বাসার মধ্যে পরের দিন আবার ডিম দিল। বাড়িওয়ালা বাড়িতে যাইয়া ঘর থেকে বের হইয়া তার নজর গেছে গাছের উপরে, কারণ এটা তার অভ্যাস, ডিম খাইয়া অভ্যাস হয়ে গেছে। এখন সে প্রতিদিন তার নজর হলো গাছের উপরে। বাড়িওয়ালা গাছ বাইয়া আবার উপরে উঠছে, উঠার পরে দেখতেছে যে বাসার মাঝে ডিম আছে। যাক, সুলাইমান নবী তার দেখতো না, আমি আজকের ডিম নিয়ে খেয়ে ফেলি। ওই বাড়িওয়ালা আবারও বাসা থেকে ডিম গুলা এনে সে খেয়ে ফেলছে। জবাব ভাইয়ের আমার, পাখি উড়ে উড়ে বাসার মধ্যে আসলো। আয়েশা যখন দেখে তার বাসার ভিতরে ডিম নাই, পাখির মনে ব্যথা বাড়ছে না কমছে। পাখি উড়ে উড়ে আবার সুলাইমান নবীর কাছে গেল। ও বাদশাহ সুলাইমান, আপনি কেমন বিচারক, কি বিচার করলেন? আপনি বারণ করার পরেও ওই বাড়িওয়ালা তো বাসার ভিতরে ডিমগুলা রাখে নাই, আজকেও সে আমার বাসার ডিম খেয়ে ফেলছে। সুলাইমান নবী একটু রাগান্বিত হয়ে গেলেন। পাখিরে বললেন, যদি আজকে সে তোমার কথা না মাইনা, আমার কথা না মাইনা তোমার ডিম খেয়ে থাকে, রাখো, তোমার সামনে আমি একটা আদেশ জারি করব। পাখি অপেক্ষমান। সুলাইমান নবী এই মুহূর্তে একটা জিনকে ডাক দিলেন। জিনকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন আইসা হাজির হয়ে গেল। সুলাইমান নবী ডাক দিয়া বলতেছেন, জিন, আমি তোমাকে ডেকেছি একটা কারণে। জিন কয়, হুজুর বলেন কি, কেন ডেকেছেন? সুলাইমান নবী বললেন যে, জিন, ওই পাখিটা যে এক বাড়িওয়ালার গাছের মধ্যে বাসা বাইদা ডিম দেয়, কিন্তু তার বাড়িওয়ালা প্রতিদিন বাসা থেকে ডিমগুলা খেয়ে ফেলে, যার দরুন ওই পাখিটার বাচ্চা দিতে পারে না। জিনে কয়, হুজুর আমি কিতা করতাম, হালি কই না। সুলাইমান নবী বললেন, তুমি একটা কাজ করো, সে যদি আজকের পরে গিয়া আবার পাখির বাসা থেকে ডিম আনতে যায়, গাছের উপর থেকে তুমি ওই বাড়িওয়ালার একটা ডেক্কা দিবা, যাতে হে আর কোনোদিন গাছ বাইতে না পারে। জিনকে আদেশ করলেন যে তুমি গাছের উপর থেকে ডেক্কা দিয়ে ফালাই দিবা, যাতে আর কোনোদিন বয়ে সে গাছ বাইয়া কোনো পাখির বাসা থেকে ডিম আনতে না পারে। তো জিনে তো চায় আর পায়, ঠিক না বেটি? জিনে যখন এই আদেশ পাইছে, কয়, হুজুর ইনশাআল্লাহ আপনার এই কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। ওহন তো দেখা যায় জিন গিয়া এবার তো আদেশ পাইছে, গাছের আগার মাঝে বসছে, ওহন বাড়িওয়ালা উঠলই তারা আসার দিব, ঠিক না বেটি? ভাইয়ার আমার, গভীর মনোযোগ। পরের দিন যখন পাখি বাসার মধ্যে ডিম দিল,
এখন দেখা যায় বাড়িওয়ালা ঘর থেকে বাইয়া বের হইয়া তার নজর গেছে গাছের উপরে। সে তো ভাবছে আমি তো ডিম খাই অভ্যাস হই, আর খাইলে সমস্যা কি। তো ওই মুহূর্তে যখন সে গাছে উঠবো, বাবারে মরণ আসে নাই, কারণ এটা আল্লাহর কুদরতি খেলা। এই বাড়িওয়ালা যখন ঘর থেকে বের হইল গাছে উঠবে, ঠিক ওই মুহূর্তে বাড়িওয়ালার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা হাজির হইছে ভিক্ষার জন্য। একটা গরিব মানুষ, অসহায় মানুষ ভিক্ষার জন্য আইসা হাত দিছে, আমাকে কিছু ভিক্ষা প্রদান করেন। তখন ওই বাড়িওয়ালা যে ডিম খাওয়াই না, সে কি করছে, ভিক্ষুকরে ঘরে নিয়ে পেট বইরা কিছু খাওয়াইছে। কি করছে, পেট বইরা ভিক্ষুকরে খাওয়াইয়া তার হাতের মাঝে কিছু নজরানা দিছে। ভিক্ষুক খুশি না বেজান? ভিক্ষুক খুশি হইয়া পেট বইরা ওই বাড়িওয়ালার বাড়ি থেকে বের হইছে। এরপরে বেড়া টপ 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 করে গাছে উঠা আবার ডিম লেনে সাইজ করে নিছে। আল্লাহু আকবার কোন। পাখি উড়ে বাসায় আসলো, আইসা দেখে জিনে কোনো কাজ করতে পারে নাই, বাসার ভিতরে ডিম নাই। এখন পাখির ব্যথা বাড়ছে না কমছে? যুবক বন্ধুরা গভীর মনোযোগ, মনোযোগ। পাখি উড়ে উড়ে আবার বাদশা সুলাইমান নবীর কাছে আইসা কয়, হুজুর আপনি কি বিচার করলেন? ওই বাড়িওয়ালা তো আজকেও আমার বাসা থেকে ডিম খেয়ে ফেলল। সুলাইমান নবী জিনকে ডাক দিলেন, জিন উড়ে উড়ে জিন আইসা হাজির। জিন আইসা কয়, হুজুর কেন ডাকলেন? সুলাইমান নবী জিনরে বলতেছেন, তোমার এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমি তোমারে আদেশ করলাম কি আর তুমি করলা কি? তোমারে না কইলাম এই বাড়িওয়ালা গাছে উঠলেই তারে আছাড় দিয়া ফেলাইবা, তো তুমি এটা করলা না কেন? বাড়িওয়ালা ডাক দিয়া কই, হুজুর আমি কেমনে তারে ধাক্কা দিব? ওই ব্যক্তি গাছের মধ্যে উঠবে, আমি তো ঠিকই তাকে ধাক্কা দেওয়ার জন্য গাছের উপর বসা ছিলাম, কিন্তু হুজুর আমি লক্ষ্য করে দেখলাম ওই বাড়িওয়ালা যখন গাছের মধ্যে উঠতে প্রস্তুত নিছে, ঠিক ওই মুহূর্তে তার দরজার সামনে ভিক্ষুক আইসা হাজির হয়েছে ভিক্ষা দেওয়ার জন্য। হুজুর আমি জিন লক্ষ্য করে দেখেছি, ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে পেট ভরাইয়া খাওয়াইলো, তার পেটের ক্ষুধা নিবারণ করে দিছে, ভিক্ষুকের হাতের মধ্যে কিছু নজরানা দিছে। হুজুর তারপরে ভিক্ষুক যখন খুশি হইয়া তার বাড়ি থেকে বের হয়েছে, এরপরে ওই বাড়িওয়ালা যখন গাছে উঠতে চাইলো, আমি তারে ধাক্কা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। এমন সময় লক্ষ্য করে দেখি হুজুর পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমি জিনকে এমন ধাক্কা মারছে, আমার পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে ফালাইয়া দিছে। হুজুর ভিক্ষুকরে পেট বইরা খাওয়ানোর ফলে ওই বাড়িওয়ালা যখন গাছের মধ্যে উঠতে গেল, দুইজন ফেরেশতা আইসা আমি জিনরে ধাক্কা দিয়া ফালাইয়া দিছে। এই জন্য আমার পক্ষে আর সম্ভব হয় নাই ওই বাড়িওয়ালাকে আটকানোর জন্য। তখন এই বিষয়টা সুলাইমান নবী যখন বুঝতে পারলেন, বাড়িওয়ালা একটা মহৎ কাজ করছে, যাই কারণে আল্লাহ তার এই বিপদ থেকে বাঁচাইলেন। সুলাইমান নবী ওই বাড়িওয়ালারে ডাক দিলেন, বাড়িওয়ালা হাজির হয়ে গেল। তখন সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, আজকে তো তোমার অবস্থা খারাপ হইয়া যাইতো, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে মহা বিপদ থেকে বাঁচাইছে। বাড়িওয়ালা কো, হুজুর কেমনে? তখন সুলাইমান নবী বললেন যে তুমি যে প্রতিদিন পাখির বাসা থেকে ডিম গোলাই না খাও, আমি তো আজকে এক জিন্দে আদেশ করছিলাম তোমার গাছের উপর থেকে আছাড় দিয়ে ফেলাইবার লেগে, যাতে আর গাছ বইতে না পারো। কিন্তু তুমি গাছে উঠার মুহূর্তে তোমার দরজার সামনে ভিক্ষুক হাজির হয়েছিল। ভিক্ষুক হাজির হইয়া তোমার কাছে ভিক্ষা চাইছিল, তুমি ওই ভিক্ষুকরে পেট বইরা খাওয়াইছো, তার হাতে কিছু নজরানাও দিছো। তখন ওই বাড়িওয়ালা ভাবতেছে আসলে তো কথাগুলা ঠিক, কিন্তু সুলাইমান নবী জানে কেমনে? সুলাইমান নবী তো জানার কথা না, ঠিক না বেঠিক? তখন সে বুঝলো যে না, তাইলে জিনে সত্যিই দেখছে, দেখা এই সংবাদ সুলাইমান নবীর কাছে কইছে। কথা কোন ঠিক কিনা? না কইলো আল্লাহর নবীগণ দেখতে পারে কি পারে না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ।
সুলাইমান নবী তখন বললেন, এ বাড়িওয়ালা, ভিক্ষুকরে পেট বইরা খাওয়াইয়া দিছো, তার হাতের মধ্যে কিছু নজরানা দিছো, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত পছন্দ করছে। ভিক্ষুকের প্রতি সদয় হওয়ার কারণে, তুমি একটা মহৎ কাজ করার কারণে আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়েছে। যেই কারণে তুমি বাড়িওয়ালা গাছে যখন উঠতে চাইছিলা, জিন তোমাকে ধাক্কা দিবে, এই সময় আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইলেন, একজন পূর্ব থেকে, একজন পশ্চিম প্রান্ত থেকে। এই দুই ফেরেশতা এসে তোমারে ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক, এই ফেরেশতা জিনকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফেলে দিছে, যেই কারণে তুমি এই বিপদ থেকে বাইচা গেলা। বাড়িওয়ালা কো, হুজুর কোন কি? সুলাইমান নবী বলেন, হ্যাঁ, তুমি যদি হালে আজকে উঠতা, তোমারে সাইজ করতো, কিন্তু দুইজন ফেরেশতা এসে জিনকে ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্তে নিয়ে ফেলাইছি মিয়া, যেই কারণে এই বিপদ থেকে তুমি বাঁচছো। তখন ওই বাড়িওয়ালা টপ টপ করে চোখের পানি চাইরা কান্না শুরু করে দিছে, টপ টপ করে কান্না শুরু কইরা দিছে। ডাক দিয়া কই, হুজুর বুঝতে পারলো সুলাইমান নবীর কাছে যখন চুরি স্বীকার করলো, সুলাইমান নবী বললেন, তাইলে আর কোনদিন তুমি কোন পাখির বাসা থেকে ডিম আইনা খাইবা না। কই ঠিক আছে হুজুর। তার মানে বুঝা গেল যে ভিক্ষুকরে ভিক্ষা প্রদান করলে বিপদ থেকে বাঁচা যায়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ের আমার, এটা থেকে শিক্ষা হলো, আমাদের ঘরের মধ্যে অনেক সময় দেখবেন আমাদের দরজার সামনে ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দেয়, আছে না? ভিক্ষার জন্য হাত দেয়। শুনেন, আজকে আপনি কোটিপতি হইতে পারেন, আমি আপনি কোটিপতি হইতে পারি, আগামী কালকে আমরা ভিক্ষুকের কাতারে যাইতেও পারি। কথা কোন ঠিক কিনা? ভিক্ষুকের কাতারে আমি আপনি যাইতে পারি। আমার রাসূল এই কারণে বলছেন, তোমরা কখনো ভিক্ষুককে তাড়াইয়া দিও না, ভিক্ষুককে তোমরা কখনো ধমক দিয়া কথা বলিও না। তোমরা কখনো তাদের সঙ্গে খারাপ আচরণ করবা না, তাদেরকে তোমরা সবসময় সৌহার্দ্যপূর্ণ আচরণ করবা, আর কখনো তাদেরকে খালি হাতে ফিরাইয়া দিবা না। আমরা তো অনেক সময় খালি কইয়া দিলাই, হে আল্লাহ রাস্তা মাফ করে দাও, কই কি না? অনেক সময় দেখবেন ধমক মারি, এই যাও। কখনো এটা করতে নাই, কারণ মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, হে ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মানুষের দিলে আঘাত করা আল্লাহর কাবা ঘরে আঘাতের শামিল। এই জন্য বিত্তবান মানুষ যারা আছেন, কখনো গরিবদেরকে ইনসাল্ট করতে নাই, ক্রিটিসাইজ করতে নাই, তাদেরকে নিয়ে অবজ্ঞা করতে নাই। আমরা সবার উচিত হলো, যখন ভিক্ষুক আমাদের কাছে কিছু সাহায্য চায়, আমরা তাদেরকে সহানুভূতি দেখিয়ে ভিক্ষুককে আমরা ভিক্ষা প্রদান করব। যার যার সামর্থ্য অনুসারে, যেটা হতে পারে সাধারণ দান, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, যাই আছে দেওয়ার চেষ্টা করবেন, খালি ফিরাইবেন না। কারণ ভিক্ষুককে ভালোবাসলে নবী খুশি হয়, আর নবী খুশি হলে আল্লাহ খুশি হয়। কথা কোন ঠিক না ঠিক? কারণ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আজকে হয়তো আমরা টাকাওয়ালা হইছি, সম্পদওয়ালা হইছি, আমরা এমন একদিন আসতে পারে রাস্তার ভিখারি হয়ে যেতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে ওয়াদা করেন, যারা দিনদার, যারা ইমানদার, যারা আল্লাহর পথে খরচ করতে কৃপণতা করে না, যারা মানুষদেরকে ভালোবাসে, যারা মানুষের প্রতি সদয় হয়, যারা ভালো কাজ করে, অসৎ কাজ থেকে মুক্ত থাকে। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহ, আমি ওয়াদা করতেছি, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, ভালো কাজ করবে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে ক্ষমা রয়েছে এবং তাদের জন্য আমি মওলার পক্ষ থেকে উত্তম পুরস্কার রয়েছে। তাইলে ভাইয়ের আমার, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? যতক্ষণ সত্য না মিথ্যা, কোরআনে পাকে যদি আল্লাহ এই আদেশ দিয়ে থাকেন, সেই অনুযায়ী আমাদের চলা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকেও এখানে অনেক লোক এশারের নামাজ কাজা কইরা বসছি না, মিশা কইলাম? অধিকাংশ লোক এশারের নামাজটা কাজা হইছে। রাগ করছেন আপনারা? গুসা নিছেন? অধিকাংশ মানুষ মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজর তো নাই না। ঠিক বললাম হুজুর?
ফজর তো নাই, প্রায় সময় মসজিদের মধ্যে যাই, সফরত অবস্থায় থাকি, মাহফিল শেষে অনেক সময় মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়তে যাই। দেখা যায় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর কয়েকজন বৃদ্ধ মুসল্লি, কয়েকজন মুসল্লি, যুব সমাজ নাই বললেই চলে। আর থাকবেই কেমনে? আমাদের যুব সমাজরা তো যেই কাজ করে সারা দিন সারা রাত, এই কাজ করে তো তাদের শরীর ক্লান্ত হয়ে যায়। কাজটা হইল সারা রাত এই যুবকরা এই সম্পদ লইয়া, এই মুনাজাত নিয়ে বসে থাকে, ঠিক না বেঠিক? আর ইডার মাধ্যমে কার ভিতরে কতটুক বাইটা লাগানো যায়, কারে কেমনে অপমান করণ যায়, কোন জিনিসটা দিয়ে কারে কেমনে কালারিং বানানো যায়, কেমনে কারে রঙ্গাইয়া জিকিরের ভিতরে গান ঢুকানো যায়, জিকিরের ভিতরে বাজনা ঢুকানো যায়, লিপচিংটা কেমনে মিলাইব। আহারে কি পরিশ্রমটা, ফেনা উঠতে জায়গা সেটা কথা কোন, ঠিক না ঠিক? এই এডিটর ভাইয়েরা সারাটা রাত পরিশ্রম কইরা এডিট মেডিট কইরা কেমনে একটা জিকিরের ভিতরে গান ঢুকাইবো, কেমনে একটা জিকিরের ভিতরে এটা ডিজে গানের সাথে লিপচিংটা মিলাইয়া ভাবছে যে হুজুর একটু কালার করে দেই, মাঝপথ আমারও কিছু ভিউয়ার্স বাড়বো, টাকা পয়সা কিছু ইনকাম হইব। এই ধান্দায় অনেকে দেখবেন এখন একটা সহজ ব্যবসা পাইছে, আপনার ইউটিউব ফেসবুকে টাকা রুজি করা যায়। এখন যারে যেমনি ইচ্ছা কালারিং কইরা, আগে বুঝতাম মনে ফুলা পানিটা করে, ওহন দেখি বুড়া বেড়ে তুইটা। বাস্তব কথা, আগে ভাবতাম যে ছেলেরা মনে শুধু এগুলাই করে, ওহন থেকে বাপ রে, আমার বাপের বসে বেড়াইতো লঙ্গি রে লেংটি আটাইয়া দেওয়া যায় কুস্তি লইয়া এই পুকুরের মাঝে ফালতা পরে বেড়ার মতো জনকে দেখা। আল্লাহ হেদায়েত করুক, জোরে কোন আমিন। কারণ আমরা ফিতনার জামানায় চলে আসছি। আমার রাসূল যা যা বলতেন ১৫০০ বছর আগে যা যা বলেছিলেন, এগুলা বাস্তবে এখন রূপান্তরিত হচ্ছে। কারণ নবী তো আমাদেরকে কোনো ভুল সাজেশন দেন নাই। আমার রাসূল ১৫০০ বছর আগে যেই কথা বলেছিলেন, সত্যি সত্যি এইগুলার বাস্তব রূপরেখা এখন আমরা অক্ষরে অক্ষরে দেখতেছি। আমার রাসূল বলেন ফিতনার জামানায় এমন একটা সময় আসবে, বছরটাকে মনে হবে মাসের মতো, মাসটাকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহটাকে মনে হবে দিনের মতো। এখন দেখা যায় বাস্তবে তাই হচ্ছে। ২০২৪ সাল চলে যাইতেছে, আজকে ৬ তারিখ ডিসেম্বরের। আমাদের কাছে লাগছে আরে ২৪ সাল মাত্র আসছিল, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু দেখেন ২৪ সাল কোন দিকে চলে গেছে এটা আমরা টেরই পাই নাই। দিনগুলা ফুরিয়ে যাচ্ছে, সময়গুলা ফুরিয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে ফিতনার জামানায় মানুষের মধ্যে বর্বরতা বাড়তেছে। আমার রাসূল ১৫০০ বছর আগে বলছেন এই জামানায় কিছু কিছু মানুষ জ্ঞান চর্চা করবে, এলেম অর্জন করবে, কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। বাবাজিরা আমার, রাসূল বলেছেন যে এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ জ্ঞান অর্জন করবে, কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতন। এখন বর্তমান সময়ে আমরা তাই দেখতে পাচ্ছি, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হেদায়েতের কথা বলবে আলেমগণ, কোরআন সুন্নাহর কথা বলবে আলেমগণ। মতের বাহিরে একটু চলে গেলে আকীদার গরমিল হয়ে গেলেন, এ বলে অমুক আসতে পারবে না, অমুক বলে তমুক আসতে পারবে না। বন্ধুরে, এখন দেখা যায় ইসলামের ভিতরেও ফিতনার সৃষ্টি ঢুকে গেছে, ইসলাম ধর্মের ভিতরেও ফাটল বিভাজন সৃষ্টি হয়ে গেছে। কিন্তু ভাইয়ের আমার রাসূল তো এই বিভাজন আমাদেরকে করে দেন নাই। রাসূল আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন, মায়ার নবী আমাদেরকে উত্তম শিক্ষা দান করেছেন। আজকে নবীর শিক্ষা অর্জন করব দূরের কথা, দেখা যায় নবীর বদনাম করেই শেষ করা যায় না, ঠিক না বেঠিক? শুধু নবীর নিয়ে মারামারি, নবী নিয়ে টানাটানি। কেডা রাসূলকে এই মিলাদ কিয়াম করলো, কে রাসূলকে হাজির নাজির বললো, এটা বললেই দেখা যায় একটা মারামারির সৃষ্টি হয়। আমার রাসূলের প্রশংসা যত বেশি করা যায় ততই তো আল্লাহ খুশি হয়, ঠিক না বেঠিক? আপনার যদি পছন্দ না হয় আপনি করবেন না, আমাদেরকে বাধা দেন কেন? আমরা নবীর মিলাদ করব, অসুবিধা নাই, আমরা দাঁড়াইয়া রাসূলকে সালাম দেব, অসুবিধা কি? আপনার যদি ভালো না লাগে আপনি কইরেন না ভাই, আপনার ভাবে আপনি থাকেন, আমাদের ভাবে আমাকে থাকতে দেন, ঠিক না বেঠিক? কিন্তু দেখা যায় এখানের মধ্যে ফিতনা। কিন্তু ভাইয়ার আমার, এই ফিতনাকে ইসলাম পছন্দ করে না। কারণ
যারা ফিতনা সৃষ্টি করে সমাজের মধ্যে, এরাই হলো বেঈমান, এরাই হলো মুনাফিক। যেই কারণে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আঘাতপ্রাপ্ত হয়েছেন, নিজে ব্যথিত হয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। আমার রাসূল ব্যথিত হয়ে উম্মতকে শিক্ষা দিয়েছেন যে যারা ধৈর্যশীল ব্যক্তি, যারা ক্ষমা করতে জানে, এরাই হলো মহৎ। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আরবদের সম্পর্কে রাসূল কিছু বলতে নিষেধ করেছেন। এই জন্য পৃথিবীর মানুষরা আরবীদের সম্পর্কে কিছু বলে না। কিন্তু হাদিস শরীফে রাসূল বলেছেন কিয়ামত সংঘটিত হওয়ার আগে পৃথিবীর 3 জায়গায় ভূমিধসে অনেক মানুষ তলিয়ে যাবে। পৃথিবীর 3 জায়গায়, একটা পৃথিবীর পূর্বাঞ্চলে, আর একটা পৃথিবীর পশ্চিমাঞ্চলে, আর একটা হলো আরব ভূপৃষ্ঠে। একটা আরব ভূপৃষ্ঠে আমার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে এই 3টা জায়গা অনেক মানুষ তলিয়ে যাবে কিয়ামত সংঘটিত হওয়ার আগে। একটা পৃথিবীর পূর্বাঞ্চলে, পশ্চিমাঞ্চলে, আর আরব ভূপৃষ্ঠে। কারণ মানুষ যখন অজ্ঞতার বশীভূত হয়ে মানুষ যখন পাপ করতে শুরু করবে, করতে 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 আল্লাহ তাদের উপর নারাজ হয়ে যায়। আল্লাহ তাদের উপর নারাজ হয়ে যায়। আর যখন মানুষ সীমা লঙ্ঘন করবে, অতিরঞ্জিত করবে, তখনই আল্লাহর গজব আসতে শুরু হবে। আর রাসূল বলেছেন এই 3টা জায়গায় ভূমিধসে মানুষগুলা তলিয়ে যাবে এবং অজ্ঞতা বেড়ে যাবে। আর পুরুষগুলা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে। পুরুষগুলা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে। হাট বাজার হয়ে যাবে নারীদের, আর পুরুষরা হয়ে যাবে গোরবন্দি। কথা কোন ঠিক না বেঠিক? বাস্তবতা আপনারা মিলিয়ে দেখবেন। বাজার হাটে যান, শহরে বন্দরে আমি দেখলাম হাট বাজারে আমাদের মা বোনরা বেশি। না মিথ্যা বললাম? আমাদের মা বোনরা বেশি। এটা কিভাবে? আমি প্রায় সময়, আমি তো সংসারী মানুষ, আমারও তো পরিবার আছে, ছেলে মেয়ে আছে, তো আমি প্রায় সময় নিজের হাতে বাজার করাটা পছন্দ করি। একটা জিনিস নিজের চোখে দেখলে যেমন কিনতে পছন্দ হয়, ভালো লাগে। তা আমি অনেক সময় বাজারে যাই, মাস্ক মুখে দিয়া বাজারে যাই। কারণ যেখানে যাই এখানে খালি সেলফি সেলফি, হুজুর একটা ছবি তুলি, এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। অনেকে কয় দেখো না বাজারে গো এটা। আসলে দেখেন এটা মানুষের আবেগ। একটু আগে ঘরে বসলাম, অনেক পোলাপান গিয়া হুজুর আপনার সাথে একটা ছবি তুলবো। কারণ আমি যদি না করি কবে দেখো না বেটা একটু ওয়াশ করে দিকে একটু ফাটম ফুটুম দেয় বেশি, একটা ছবি তুলতাম গেছি দিছে না সাইট, কইবনি কইবনি। ওহন নিরুপায় হইয়া দেখা যায় তার মনের আবেগটাকে এই ঠিক রাখার জন্য, তার ভালোবাসাটারে প্রাধান্য দেওয়ার জন্য সুন্দর করে দাঁড়াই একটা ছবি তুলতে হয়। তো বাজার হাটে গেল অনেকে চিন্তা নাই। আর এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতে, আগে তো ছবি তুলবে লাগে স্টুডিও যাওয়ার লাগতো, ঠিক না? ও এই চেয়ারের মাঝে কত সুন্দর করে বইয়া শক্তিরে বুনকি দিয়ে ছবি তুলছে। কথা কোন ঠিক না বেঠিক? এখন তো কত অ্যাঙ্গেলের ছবি, আর স্টুডিও যেমন লাগে না। আপনার আগে ছবি তুলতে গেল সাজসজ্জা দিয়া, কাপড় টাপড় হিন কইরা, এই ফুল গাছে তো লেগে হার হইছে, এখানে দাঁড়াইছে, এখানে দাঁড়াইছে। কথা কোন ঠিক না? ওহন আর জায়গা লাগে না, যে কোনো জায়গা হুজুর একটা সেলফি মেরে দিই। তো বাজারে গিয়েও মাস্ক লাগাই যাই যে দেখি না নিছি নে, কিন্তু এই ফাগড়িটা তো সাইনবোর্ড, এটা দিকে চিনা লাই, এটা মুরাদ হুজুর, এটা তাইর হুজুর, এটা অমুক হুজুর। তো ভাইয়ার আমার, বন্ধুর আমার, বাজারও যাই নিজের হাতে একটু বাজার করার জন্য। সেখানে গিয়া দেখি আমার মা বোনদের অবস্থা মানে এত বেশি পরিমাণ, পুরুষের সংখ্যা কম বললেই চলে। আমার কথা বিশ্বাস না হলে আপনি যাইয়েন ব্রাহ্মণবাড়িয়া আনন্দ বাজারে বা আপনার খাইকপাড়া বাজারে, ওই যে বেন্ডা বাজারে একটু গেলেই আপনারা দেখবেন, কাউতুলির বাজারে গেলেই দেখবেন মহিলা মা বোনদের সংখ্যা বেশি। যারা ঘরের মানুষ, ঘরের সুন্দর, এরা যদি হাট বাজারে গিয়া পুরুষের সামনে ওপেনলি যখন কেনাকাটা করে, অনেকের মুখে কাপড় থাকে, অনেকের কাপড়ও থাকে না, আসেনি এমন? তো ভাইয়ের আমার, অনেক সময় দেখা যায় মহিলা মা বোনরা বাজারের ভিতর দিয়ে হাঁটলে তাদের গায়ের সঙ্গে গা লেগে যায়, গায়ের সঙ্গে গা লেগে যায়। এখন একটা জিনিস কিনতে গেলে তো এখন এমনি গিয়ে তো জান বাসে না, ঠিক না বেটি? এখন আমরা তো চেষ্টা করি একটু ফাঁস কেটে যাওয়ার জন্য। অনেক মানুষ তো আছে দেখলে আফা দেখছি না সরি, ঠিক না বেটি? দেখা দিয়া লাগাইয়া এরপরে আফা দেখছি না সরি, আসেনি মেমন? তাহলে মহিলা, আমাদের স্ত্রী, আমাদের মা বোন, আমাদের ঘরের মহিলারা রাস্তাঘাটে গেলে, বাট বাজারে গেলে
আরেকটা পুরুষের গায়ের সঙ্গে ধাক্কা লাগলে এটা কি আমাদের সম্মান বাড়ে না কমে? হতে পারে আমার স্ত্রী, হতে পারে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা। উনি যখন ঘরের বাহিরে গিয়ে হাট বাজারে বাজার করবেন, আরেকটা পুরুষের শরীরের সাথে যখন ধাক্কা লাগে, এটার দ্বারা থেকে মা বোনদের সম্মান বাড়ে না কমে? তাইলে আমরা তো নিজেরা আমাদের পরিবারগুলারে নষ্ট করতেছি, আমরা নিজেরা আমাদের পরিবারগুলারে নষ্ট করতেছি। এই জন্য আমি পায়ে হাত ধরে বলবো, আমার রসুল ১৫০০ বছর আগে এটা বলেছিলেন যে এমন একটা জামানা আসবে পুরুষগুলা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে, পুরুষরা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে, আর নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এটার বাস্তবতা হলো আমার রসুল যে বলেছিলেন, বর্তমানে আদমশুমারির গণনা সূত্রে দেখা গেছে বাংলাদেশে জনসংখ্যা জরিপে যখন যাওয়া হয়েছে, দেখা গেছে পুরুষের ৩ গুণ মহিলা। ৩ বছর আগেও ছিল ২ গুণ, এখন ৩ বছর পরে দেখা যায় পুরুষের ৩ গুণ বেশি হচ্ছে মহিলা। তাইলে ভাইয়ের আমার, আস্তে আস্তে ফিতনার জামানা আসতেছে, আখিরি জামানা আসতেছে, মানুষের দিল গোলা পাষাণ হইতেছে, মানুষের মন নরম নয়, মানুষের দিল গোলা মরে যাইতেছে। এই জন্য আল্লাহর হস্তে পায়ে হাত ধরে বলবো, এখনো সময় আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল রিজিক খেতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? হারাম থেকে যদি না বাঁচেন, হালাল রিজিক যদি আমরা না খাই, তাহলেই আস্তে 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 দেখবেন আমাদের মধ্যে কলহ বিবাদ বাড়বে, মারামারি বাড়বে, হিংসা নিন্দা বাড়বে। এরকম ভাবে আস্তে আস্তে আপনার সমাজ নষ্ট হবে। তো আমরা কি চাই আমাদের আচরণে সমাজ নষ্ট হোক? তাইলে আল্লাহর রাস্তায় পায়ে ধরে বলবো, ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজ শুনে আমল করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ, হালাল রিজিক, এইগুলার প্রতি গুরুত্ব দিতে হবে। তাইলে দেখবেন আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন সুখের এবং শান্তির হবে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার ভাই জনাব শফিকুল ইসলাম মেম্বার, সে একজন সামাজিক মানুষ, কিন্তু সে একটা বছর এই মাহফিলটা আজকে করার পর থেকে আবার আগামী বছর ৬ ডিসেম্বর আবার আগ পর্যন্ত আমার প্রায় সময় তো আমার সাথে দেখা সাক্ষাৎ হয়। দোস্ত, এই মাহফিলটা করার পরে, করার আগে একটা টেনশন থাকে, আর করার পরের দিন থেকে আরেকবার একটা টেনশন শুরু হয় যে একটা বছর আল্লাহ বাঁচাইবনি, বাঁচাইলে আবার এই মাহফিলটা আমি করতে পারবো। কয় যা কিছু করছি জীবনে, দোয়া করেন যাতে এই মাহফিলটা কইরা যাইতাম পারি আমার ওয়ার্ডবাসীর নিয়া। তাহলে দেখেন, মানুষ সামাজিক কাজ করতে গিয়েও আমার শফিকুল ইসলাম ভাই একটা দিনী খেদমত, একটা মাহফিল তার বাড়ির আঙ্গিনায় জারি রাখছে। তো এই মাহফিলটা যে করছে, এটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? শুনেন, আমরা সবাই কিন্তু অপরাধী, পাপী, দোষ কম বেশি সবারই আছে, আছে না? আমি যে এত বড় বক্তা, আমি কি বলতে পারবো যে আমি গুনাহ করছি না? আমার তো কাইকে কাইকে গুনাহ আছে, অক্ষরে অক্ষরে গুনাহ আছে, আসেনি? তো ভাইয়ের আমার, মানুষ হাজারটা অন্যায়ের বিরো কিছু কিছু ভালো কাজ করার কারণে আল্লাহ তারে ক্ষমা করে দেয়। কিছু কিছু অপরাধ করার পরেও কিছু ভালো কাজের কারণে আল্লাহ তার বান্দাদেরকে আসান করে দেয়, ক্ষমা করে দেয়। তাইলে আমি মনে করি আমার বন্ধুবর জনাব শফিকুল ইসলাম মেম্বার এই ওয়ার্ডবাসীর নিয়ে, ৭ নং ওয়ার্ডবাসীকে নিয়ে আপনাদের সহযোগিতায় প্রতি বছর যেই মাহফিলটা করে, আমি মনে করব সে যদি তার জীবনে কোনো অন্যায় করেও থাকে, এই সমস্ত কিছু ভালো কাজের কারণে আল্লাহ তারে ক্ষমা করতে পারে। কথা কোন ঠিক না ঠিক? আমাদেরকে ক্ষমা করতে পারে। তো এই জন্য আজকে আমি লম্বা চড়ার সময় আপনাদেরকে দিতে পারবো না, কারণ আমি আরেক জায়গায় যেতে হবে, কারণ আমি জানি যে এখানে আমার আলোচনার সময় থাকে বা দেশা। এই জন্য ভাইয়ার আমার, আমি লম্বা আলোচনা কইরা আজকে সময় নষ্ট করব না। নারায়ে তাকবীর, জি নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাই আলহাজ কারি নজরুল ইসলাম আশিকি সাহেব, তিনিও কিছু আলোচনা করবেন। আমি কিন্তু এখন যাইতেছি না, আরো কিছুক্ষণ আছি আপনাদের সাথে। তো আমি যে আজকে যিনি আমাদের মধ্যে আরেকজন বক্তা আসছেন, আমার পরে আসবেন ইনশাল্লাহ, হযরত মাওলানা ওলিউল্লাহ ফারুকী সাহেব। এটাও একজন গর্বিত বাবার সন্তান, কারণ একই পরিবারে 60টা ভাই আলেম। মারহাবা কোন। আমার জানা মতে একই পরিবারে 60টা ভাই টাইটেল পাস মৌলানা, এক ঘরের মাঝে। এই পরিবারটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল পানিশ্বর গ্রামের মধ্যে নূরে মদিনা দরবার শরীফের আমার এই শ্রদ্ধা বড় ভাই আল্লামা মুফতি এম এ শহীদুল্লাহ জিহাদি সাহেবের আপন ছোট ভাই হযরত মাওলানা ওলিউল্লাহ ফারুকী সাহেব। তিনিও একজন বড় আলেম এবং অনেক বড় একজন বক্তা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ করেন।
তো কিছুক্ষণ পরেই ওলিউল্লাহ ফারুকী সাহেব স্টেজের মধ্যে আসবেন, আলোচনা করবেন, ওনার নসিহতপূর্ণ বয়ান শুনবেন। তারপরে তো আমাদের প্রধান বক্তা আসছেন, ইনশাআল্লাহ ওনাদের আলোচনা শুনে আপনারা সবাই মুনাজাত দিয়ে বাড়িতে যাবেন। তো আমার বন্ধু আল্লামা আলহাজ কারি নজরুল ইসলাম আশিকি সাহেব আপনাদেরকে নিয়ে কিছু সময় আলোচনা করবেন। তো আমি যেহেতু আপনাদের এলাকার সবসময় আসা যাওয়া করি, আপনাদের উপর আমার হক আছে, আমারও আপনাদের উপর হক আছে। তো সেই দাবি নিয়ে আসুন আমরা এই কাইতলার ময়দান থেকে আমরা সবাই নবীকে একটু সালাম দিয়ে তারপরে ইনশাআল্লাহ কারি সাহেব হুজুর দোয়া করবেন, আলোচনা করবেন। সবাই নবীকে সালাম দেই।